পাহাড়ে না পর্বতে জলে না স্থলে মাওলা তোমায় খুঁজতে গিয়া পড়িলাম ফেরে। কোথায় আছো সাইরা বানা, কোথায় তোমার বারাম খানা, কোন দেশেতে থাকো গোসাই নিরঞ্জন। ওগো দয়াল তুমি ভুবন মহাজন, যত করে দয়াল আল্লাহ এই বিশ্ব করলো সৃজন। আল্লাহ আল্লাহ জিকির করো পাগল মন। আমি শিল্পী রানা বাপি সবারে জানাই, গীত রচনা করি আছেন পাগলা রফিক ভাই। সতীনের ছেলে মারে সাপের বাসা তাহার পেটে, আল্লাহ চাইলে সবই যে করতে পারে। হুশিয়ার মাটির আদম জগতে লিজা ভাবি এই হিস্টোরি প্রযোজনা করেছে। হাজির হলাম গাইতে আমি আসরে। সুজাত মিয়া নাই রে সন্তান, বিয়ার বয়স 10, তাই তো বুকের মাঝে সুজার ঝরে দুঃখের কষ্ট। সুজার বোটে বাড়ি থাকে কান্দে বিবি বুনা যাতে, একটি সন্তান দাও গো দয়াল আমারে। চোখের জলে ভাসে দুঃখের সাগরে, হাত তুলেছি দয়াল আল্লাহ আমি তোমার দরবারে। একটি সন্তান দাও গো দয়াল আমারে। সাবিনার স্বামী তারে তালাক দিয়েছে, রাস্তা ধারে বসে সাবিনা কান্দে জোরে। সুজা মিয়া তারে দেখে মায়া লাগে তার অন্তরে, কাছে গিয়ে জিগায় তোমার কি হয়েছে। সাবিনাকে স্বামী তালাক দিয়াছে, দোকানদার বলে তখন সুজা মিয়ার কাছেতে, দুঃখের দুঃখী যাবে এখন কোনখানে। তোমার নাম কি? সাবিনা। সুজাত, তুমি সাবিনারে লয়ে যাও, নিয়ে তোমার সাথে বিয়ে শাদী করো। করলে তোমার বাচ্চা কাচ্চা হইবে। তুমি তো 10 বছর ধরে বিয়ে করছো, তোমার তো বাচ্চা কাচ্চা নাই। জি মামা। মেয়েরা বিপদে বসে, তোমারও বাচ্চা কাচ্চা হয় না, তুমি লয়ে যাও, তুমি নিয়ে বিয়ে শাদী করো না। সুজাত ভাই, বিয়ে করছেন তো অনেক বছর হয়ে গেল, এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, বিয়ে করে নিয়ে যায়। আপনারা তো সবাই কোন আমি সাথে চাই। আচ্ছা নিয়ে যাও, তুমি সাথে নিয়ে যাও। আচ্ছা বিপদে পড়ছে। মামা যে কইলো, তুমি কি এতে রাজি আছো? হ্যাঁ আমি রাজি। রাজি থাকো তাহলে আমার সাথে চলো। আরেকটা কথা, এই ওইখানে এরকম গেজাম করে তুমি চলে আসছো, আবার আমার এখানে তো আবার চলে যাইবো না। না না আমি চলে যাব না। দেখো আমি কিন্তু খালি মামার কথা রাখতেছি, আর আমার মনে একটা দুঃখ আছে। 10টা বছর হয়ে যায় আমার কোনো সন্তানাদি নাই, তাই মামা যেহেতু বলতেছে আমি তোমার নিয়ে দিতে চাই। আমার মামা তাহলে কাজের বসে যাই। আচ্ছা যাও। কাকা সুজা বাড়িতে আসে, হাসি মুখে বড় বউটা বউ বরং করে। সুজাত বসে বারান্দাতে, বউ দুটি যে ঘরে চলে, চিন্তা করে সুজাত মিয়া নিরলে। অশান্তি দিও না আল্লাহ আমারে,
এদিকেতে বাসর সাজায় বড় বউয়ে আনন্দে বুকের ভিতর কষ্টগুলো লুকিয়ে বড় বউ স্বামীকে টেনে নিয়ে যায় ঘরে ফুলবাসরে ছোট বউর কাছে বসায় গো তারে বড় বউ চইলা গেল চোখের পানি চলো চলো কেমন করে সইবে তাহার অন্তরে এদিক স্বামী স্ত্রী নতুন বাসরে আনন্দে মাতিয়ায় ওঠে দুইজনে বড় বউয়ে নীরবেতে চোখের পানি ফেলাইছে দিনে দিনে দিন কাটিয়া বসতা কাটে মাঝে মধ্যে বড় বউর কাছে সুজাতে থাকে বড় বউয়ের আদর সুহাগ ভাল লাগে না সুজাতে হয় রাগ মনের বিরুদ্ধে থাকে সেখানে ছোট বউটা বিছানায় বালিশ গুনে সারা রাতি বসে থাকে বারান্দায় ছোট বউয়ে ঘুম আসে না তাহার দুটি নয়নে সুখে দুঃখে 4-5টা মাস গেল কাটিয়া বড় বউটা বমি করে সুজা দেখে চাইয়া বড় বউটা কাছে এসে বলে স্বামীর কানে কানে বাবা হইবা তুমি যে কয়েকদিন পরে ছোট বউটা আতঙ্ক হয় আড়ালে বড় বউকে নিয়ে সুজাত চইলা গেল ঘরেতে বন্দিয়াতে ছোট বউটা দাঁড়িয়ে বড় বউকে বেশি ভালো বাসে গো সুজা কাছে এসে ছোট বউটা করে বাহানা বড় বউটা কয় সুজাকে আজকে জানে ছোটর ঘরে সুযোগ পেলে আইসে না বার এখানে ছোট বউ এটাই না নিল সুজাত রে নিশি যাপন করে তারা একই সাথে এক রুমে বড় বউটা শুয়ে থাকে তার ঘরে কয়দিন পরে ছোট বউয়ের মায়ে আসিল সুজাত মিয়া শাশুড়িকে সালাম করিল মাকে নিয়ে ছোট বউয়ে ঘরের ভিতর যায় রে চলে বড় বউ আসিল সুজাতের কাছে জানলার ফাঁকে মায়ে মেয়ে তাকিয়ে কত আদর করে সুজাত বড় বউকে জড়িয়ে মায়ে মেয়ের শরীর জ্বলে তা দেখে মায়ে বলে ও সাবিনা বলি যে তরে বড় বউয়ের বাচ্চা হলে কপাল তোর পুরবে চাকরানি করে তরে সকল কাজ করাইবে কিছু আর পাবি না রে এই সংসারে বিষ খাওয়াইয়া মাইরা ফেল তোর সদিন রে বড় বউটা ব্যস্ত থাকে বাড়ির সকল কাজ কর্মে পিছন থেকে সুজাত জড়িয়ে ধরে
দিন চলে যায় তাদের সংসারে ছোট বউয়ে দুধের সাথে বিষ মিশিয়ে রাখে ছোট বোঝাই উঠানেতে মায়ের সঙ্গে আলাপ করে সুজাত মিয়া এসে যায় দরজাতে দুধের গেলা দেখিল সুজাতে বড় বউকে খাওয়াইতে দুধের গেলাস নে হাতে বিলাই থাবা মারে দুধের গেলাসে অল্পের জন্য বড় হব জীবন যায় বেছে মায়ে মেয়ে ফুসফুস করে ঘরের কোনাতে মরার বিলাই হঠাৎ এসে বেলান দিল নষ্ট করে কত খিজমিজি করে দুইজনে এদিকে সুজা কয় বড় বউকে সাবধানে থাইক বিপদ ঘুরে ডাইনে বামেতে ভূমি করে ছোট বউ জ্ঞান হারাইছে শাশুড়ি দৌড়ে এসে বলে সুজাতকে তাড়াতাড়ি ডাক্তার আনো খবর পাঠিয়ে সাবিনার জ্ঞান হারাইছে ঘরের মধ্যে পইরা রইছে সুজাত মিয়ার খবর দিল পাঠিয়ে চইলা গেল দ্রুত সাবিনার ঘরে বড় বউটা কাছে এসে হাতে পায়ে তেল ডলে ছোট বউটা তাকায় দুই চক্ষু মেলে ডাক্তার এসে চেক আপ করে বলে সুজাতকে ছোট ভাবি মা হইবে বলি তোমারে সাবিনার মা ভীষণ খুশি দেখাইবে তেলস মাতি ধৈর্য ধরে দেখতে থাকুন আসরে হেসে হেসে ডাক্তারে গেল চলে সুজাত মিয়া মিষ্টি কিনতে চইলা গেল বাজারে বড় খুশি দুই বউয়ের বাচ্চা হবে কেটে গেল কয়েকটা দিন সাবিনার মায়ে ঘরের কোনায় মেয়ের কানে কুমন্ত্র ঢালে বড় বউয়ের বাচ্চা হলে মারতে হবে খুব কৌশলে তা না হলে সয় সম্পত্তি ভাগ হবে এদিকেতে বড় বউর ব্যথায় ওঠে সুজাত মিয়া খবর পাঠায় মহিলা ডাক্তার ডাকিতে বাচ্চার কান্নায় আওয়াজ এলো কানেতে মিঠাই খাওয়ায় সুজাত গ্রামের লোকদেরকে তাই দেখিয়া ছোট বউটা মুছাই জ্বালাতে ছোটি ঘরে বড় বউয়ে বাচ্চাটারে আদর করে তাকে তাকে থাকে সাবিনার মায়ে কখন বড় বউটা বাহিরে যাবে সুজাত মিয়া এসে গেল বড় বউয়েরই ঘরে আদর করে ছেলেকে কুলে নিয়ে দিন কেটে গেল সাবিনা
নারী মায়ে 1 কেজি লবণ দিয়ে সাবিনা রে কয়ে তোমার সতীন বাইরে গেলে ঘরে যাবে খুব সাবধানে লবণ খাওয়াইয়া দিও বাচ্চারে তবে মোদের মিশনে সাকসেস হইবে বাচ্চাটারে কুলে নিয়া সুজাত মিয়া ঘরেতে আদর করে রাইখা সুজাত যায় চলে বড় বউয়ে বাইরে যাবে ভাত রুমেতে ছোট শিশু রাইখা মায়ে যাবে কেমনে মনে যে তার মানে না পেটের কামড় সহে না তাড়াতাড়ি গেল সে যে বাথরুমে এই সুযোগে সাবিনা যায় ঘরেতে ছোট শিশুর মুখে সাবিনা হয় অনেক লবণ দেয় ঠেসে তাড়াতাড়ি সাবিনা যে যায় চলে বাজারেতে সুজাত মিয়া আনন্দে রইছে বাচ্চার মায়ে বাহির থেকে ঘরেতে আসে যে দেখে কুলের সোনা মরিয়া রই পরিয়া কলিজা যেন মায়ের ফাটে রে সাবিনা হাতে যে তালি মারে মায়া কান্দন কান্দে এসে শিশুর লাশের পাশে রে খবর গেল সুজাত মিয়ার কাছেতে বাচ্চার মায়ে বেহুশ হইয়া পড়িয়া রইছে দৌড়াইতে দৌড়াইতে সুজাত আইলো বাড়িতে ছেলে লাশের পাশে বইয়া কান্দে দুটি হাত উঠাইয়া কি দুষ করছে মাওলা তোমার দরবারে দিয়া মানি কাইরা নিলা কেন রে খুশ ফিরিয়া কান্দে মায়ে দুটি নয়ন জলে সাবিনার মায় সান্ত্বনা দে তাহারে সাবিনার যে গর্বের বয়স পূর্ণ হয়ে যায় কত কষ্ট সাবিনার যে দেখেন সকলায় বড় বউ সাবিনারে কত আদর যত্ন করে সেবা করে সর্বক্ষণই তাহারে সাবিনার মার আনন্দে মন খুশি রে পানের খিলি মুখে লইয়া আসিল মেয়ের কাছে ভাবের চেয়ে ভঙ্গি বেশি অন্তরে গত হইয়া গেল কয়দিন সাবিনার গর্বে বিষম নড়াচড়া করে ডাকে মায়েরে প্রসবেতে এত জ্বালা সহিতে আর পারি না আমায় নিয়ে চলো গো মেডিকেলে সুজাত মিয়া ডাকে বড় বউরে মেডিকেলে রওনা হইল সবাই মিলে একসাথে সাবিনার মায় কাপড়ের ব্যাগ নেয় হাতে আলতাসুনুর রিপোর্ট ডাক্তার দেখে চাহিয়া অস্থির হইয়া যায় রে ডাক্তার এইসব দেখিয়া গর্বের ভিতর সাপের বাসা
বাড়িতে তাহার গর্বে মানুষের বদল গোকরা সামনে রইয়াছে পরামর্শ দিয়া দিল পাঠিয়ে সুজাত মিয়া সাবিনা রে বাড়িতে আনে ডাক্তারের কথা মতো যায় বেঙ্গরিতে সাবিনা ব্যথায় কাতর সহে না আর জ্বালাতন গুপ্ত সাপের বাসা পেটের ভিতরে এদিকে সুজাত মিয়া বেঙ্গরে বাড়ির মানুষ আল্লাহ আল্লাহ করে সাবিনার পাশে ব্যাংকটা নিয়ে আসে সুজাত বাড়িতে সাবিনার পায়ে ব্যাংকটা দিল যে বেঁধে ব্যাঙের লোভে কুকুর সাপটা বাহিরে আসে সুবল মারে সাবিনার পায়ে আরেক সুবল দেয় নানি রে বিষের জ্বালায় দুইজনে চিৎকার মারে কুকুর সাপটা গেল গোহায় পালিয়ে মরার সময় সকল কিছু দুইজনে স্বীকার করে তোদের বাচ্চা মারছি গলো বন্দিয়ে মারা গেল সাবিনা সাবিনার মায়ে লাশের পাশে সুজাত মিয়া কান্দে চোখের জলে কেমনে হইল এমন নিঠুর বুকেতে বেদনার সুর আমার সন্তান কেমনে মারলো পাশালে সন্তান হারা কান্দে সুজাত জগতে বউয়ে বলে ও গো স্বামী দুঃখ করে কি হবে শয়তানরা তার পাপের সাজা পেয়েছে লাশ দুইটাকে কি করিবে সুজাতে বলে তাদের মুখটা দেখতে আমার ঘৃণা লাগতেছে বুকে জড়াইয়া বুকে কান্দে দুইজন ছেলের সুখে পাড়া পড়শি লাশ দুইটাকে বের করে মাটি দিল গ্রামের লোকজন সকলে লোভেতে পাপে মৃত্যু এই কথা সবাই জানে সয় সম্পত্তি যাবে না ভাই কবরে ইতিখানি দুঃখের জারি সবার জানাই গীত রচনা করি আছেন পাগলা রফিক ভাই প্রযোজনে লিজা ভাবি তাহার প্রতি সালাম রাখি আমি শিল্পী রানা বাপি আসরে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে নগর বাংলায় এই হিস্টোরি পরিবেশন করেছে বিদায় জানে সবাইকে